আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বাংলাদেশের কিছু অমানুষ নিয়ে কথা বলবো। আর আমি বাংলাদেশি বলতে এখন ঘৃণা লাগে, কারণ বাংলাদেশি মানুষ এখন অমানুষ নামে তৈরি হয়েছে। আমি দেখলাম বেশ কিছুদিন যাবৎ কয়েকটা জিনিস দেখতেছি, যেটা আমার বলার দরকার, এটা আমি বলবো। আজকে অনেক কিছু দেখছি, আমি আর ভিতরে রাখতে পারতেছি না ভাই। এই যে এটা পানির বোতল, জাস্ট একটা পানির বোতলের দাম 600 টাকা রাখছে। এটা পানি খাইবো, পানি সে পানির জন্য একটা মানুষ মারা যায়। ভাই, তুই কি তোর রুহ কাঁপে নাই? তুই মুরগি না? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কিভাবে 600 টাকা একটা পানির বোতলের দাম চাইলি? 1000 টাকা সেনজির ভাড়া কিভাবে চাইলি? ভাই, তুই কি অমানুষের বাচ্চা? তুই প্রমাণ দিলি তুই অমানুষের বাচ্চা। তুই যদি ভালো মানুষ হয়ে থাকতি, তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তুই এই কাজটা ভুলেও করতি না। মানুষের বিপদের কালায় তুই এই কাজটা কিভাবে করলি ভাই? তোদেরকে কি বলা যায়? তোদেরকে কিছু বলার নাই। তোদেরকে বললে আরো আমার গলা নষ্ট হইব, আমার মুখ ব্যথা হইব। কিন্তু তোদের বিচার একদিন পাবি, তোদের বিচার একদিন হবে। এই হাসনের ময়দানে হবে তোদের বিচার, হবে তোদের বিচার। আমি আরেকটা কথা বলতে চাই। তো এই যে আমি ভিডিও দেখলাম যে পিচ্ছি আগুনে চুইলা খার খার হয়ে গেছে, মিডিয়া এইখানে ভিডিও করতেছে, আর পোলাটারে বাঁচানোর মতন একটা লোক নাই। এটি হলো বাংলাদেশের মিডিয়া। এইসব মিডিয়ারে জুতা দিয়ে পিটানোর দরকার। এইসব মিডিয়ারে জুতা দিয়ে পিটানোর দরকার। জনগণ যদি জুতা দিয়ে পিটে এইসব মিডিয়া বন্ধ করতে পারতো, তাহলে ভালো হইতো, দেশটা আরো ভালো হইতো। আর দেশের ভিতরে যে চুরি ডাকাইতি হইতাছে না, এটি সব এই অমানুষের লেখা। এই অমানুষটা লাই দিতেছে। 1 নাম্বার হইলো এই যে পুলিশ এখনো ঘুষ খাওয়া সারতে পারে নাই। আমার নিজের চোখে দেখা, কালকে একটা ঘুষ খাইছে। এই ঘুষের কারণে আজকে একটা পোলায় সমস্যার ভিতরে পড়ছে। সে আমারই একটা ভাই বেড়াদার কাছে। তো আমি দেখলাম নিজে আমার চোখের সামনে, এখনো পুলিশ ভালো হয় নাই, ঘুষ খায়। অমানুষের বাচ্চা, এটি মাদার বোর্ডের বাচ্চা, অগমতন মাদার বোর্ডের বাচ্চার লিগে আজকে অনেক সমস্যার ভিতরে পড়ে গেছে গা গুলিস্তানের ভিতরে। আমি নিজের চোখের দেওয়া তৈরি হয়েছে এই যে পুলিশ এখনো ঘুষ খাওয়া সারতে পারে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলতে চাই যে এখনো আপনি পুলিশকে নিয়ে কঠোর হন। আমি এটা বলতে চাই।